আমরা প্রবাস থেকে দেশে টাকা পাঠাই, পরিবারের স্বপ্ন পূরণ করি। কিন্তু কেউ জানে না আমাদের বুকের ভিতর কতটা খালি। রাতে যখন সবাই শান্তিতে ঘুমায়, আমরা তখনও জেগে থাকি, শুধুমাত্র একটু মায়া আর একটু সান্ত্বনার জন্য। আলম ভাই, বয়স মাত্র ৩৫। বাংলাদেশে স্ত্রী ও ছোট্ট ছোট্ট ২ টা বাচ্চা রেখে বিদেশে এসেছিলেন। তিনি প্রতিদিনই তার কাজ শেষে বাড়িতে ফোন করতেন। প্রতিবারই শুনতে পেতেন, টাকা পাঠাও, আরো টাকা পাঠাও, এইটা কিনতে হবে, ওইটা কিনতে হবে, এইটা লাগবে, ওইটা লাগবে। কেউ কখনো জিজ্ঞেস করতো না তুমি কেমন আছো। আলম ভাই রাতে তার ফোনের পুরনো ছবি দেখতেন, তার বাচ্চাদের রাখা পুরনো ছবি, পুরনো ভয়েস। এইগুলো শুনে সে প্রতিদিন মনে মনে কান্না করতেন। কাজের চাপ, তার বসের ঝামেলা, তার উপরে আবারও এই একাকিত্ব। একদিন রাতে তিনি আর ঘুম থেকে ওঠেন না। তাকে হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বলল হার্ট ফেল। কিন্তু আমরা তো জানি এটা শুধু হার্ট ফেল নয়, এইটা তার মনের সাথে তার লড়াইয়ের শেষ ফলাফল ছিল। আলম ভাইয়ের গল্পটা হয়তো আমার, আপনার বা আপনাদের অনেকের প্রিয়জনের বাস্তব জীবনের সাথে মিলে যাবে। প্রবাস থেকে আমরা শুধু টাকা পাঠাই না, আমরা প্রতিদিন আমাদের নিজেদের জীবনের সাথে লড়াই করি। আমরা নিজেদের মনের সাথে প্রতিদিন লড়াই করি। কিন্তু দেশ থেকে যদি আমরা একটু মাত্র শান্তি আর ভালোবাসা পাই, তাহলে হয়তো আমরা বেঁচে থাকতে পারি। তাহলে হয়তো আমরা বেঁচে থাকার শক্তি পাই। প্রিয় দেশবাসী, আপনার বাবা, ভাই বা যেই বিদেশে আছে তাকে এখনই একটা কল করেন। কল করে তাকে জিজ্ঞেস করুন, "তুমি কেমন আছো? তুমি কি ভালো আছো?" তাকে একটু মাত্র ভালোবাসা দিন। তার টাকার চেয়ে ভালোবাসার প্রয়োজন বেশি। টাকার চেয়ে এখন তার বেশি প্রয়োজন মনের শান্তি। আমরা এখানে কষ্ট করি, কিন্তু আপনাদের একটু যত্ন আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে। এই ভিডিওটা যদি আপনার মনে ধরে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনার বন্ধু ও পরিবারের লোকদের সাথে শেয়ার করেন। তারা যেন বুঝতে পারে প্রবাসীদের কষ্ট। আর অবশ্যই ফলো করবেন। আমাদের গল্প এখানেই শেষ নয়। হয়তো ফলো না করলে আমাকে আর কখনো খুঁজে নাও পেতে পারেন। আল্লাহ আমাদের সকল প্রবাসী ভাই বোনদেরকে তুমি সুস্থ রাখো। আমিন।